এই গল্প থেকে আমরা শিখব যে মানুষটিকে সবাই অকর্মণ্য বলে ঠেলে সরিয়ে দিয়েছিল, সে একদিন রাজার মতো ফিরে এসেছিল। আপনি কি কখনো মনে করেছেন যে আপনাকে কেউ বোঝে না? আপনার মধ্যে লুকিয়ে থাকা সাহস আর শক্তি কেউ দেখতে পায় না? তাহলে এই গল্পটি শুধু আপনার জন্যই। বহু বছর আগের কথা। এক দেশে বাস করত এক দম্পতি। তাদের একটাই ছেলে, নাম হালভোর। ছোটবেলা থেকেই হালভোর ছিল অদ্ভুত রকম অলস, কোনো কাজ করত না। সারাদিন শুধু উনুনের পাশে বসে ছাইয়ের মধ্যে নাড়াচাড়া করত। মা বাবা তাকে বিভিন্ন জায়গায় কাজ শিখতে পাঠাতেন, কিন্তু 2-3 দিনের বেশি কোথাও থাকত না হালভোর। পালিয়ে চলে আসতো ঘরে, আর আবার বসত সেই ছাইয়ের কাছে। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসত, মেয়েরা নাক সিটকাত। সবার মুখে একটাই কথা, হালভোর কোনো কাজের না। কিন্তু জীবন সবসময় মানুষের ধারণা মতো চলে না। একদিন এক জাহাজের ক্যাপ্টেন এলেন। হালভোরকে জিজ্ঞেস করলেন সমুদ্রে যেতে চায় কিনা, অজানা দেশে যেতে চায় কিনা। হালভোরের মনে হঠাৎ যেন আগুন জ্বলে উঠল। সে রাজি হয়ে গেল। জাহাজ চলল দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। তারপর একদিন এলো ভয়াবহ ঝড়। ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়তে লাগলো জাহাজে। যখন ঝড় থামল, তখন তারা বুঝতেই পারল না কোথায় এসে পড়েছে। অচেনা এক উপকূলে, একেবারে অজানা দেশে। বাতাস নেই, জাহাজ স্থির। হালভোর ক্যাপ্টেনের কাছে অনুমতি চাইল, একটু ডাঙায় যেতে চায়, ঘুরে দেখতে চায়। ক্যাপ্টেন বললেন, তুমি কি মানুষের সামনে যাওয়ার মতো আছো? দেখো তোমার কাপড়ের দশা। কিন্তু হালভোর নিরুৎসাহিত হলো না। অনুমতি নিয়ে সে নামল ডাঙায়। সামনে বিস্তীর্ণ সবুজ মাঠ, দিগন্ত জোড়া প্রান্তর, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। হালভোর হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে পেল একটা বড় রাজপথ, এতটাই মসৃণ যে ডিম গড়িয়ে দিলেও ভাঙত না। সন্ধ্যা নামতেই দূরে দেখা গেল এক বিশাল দুর্গ। জানালায় আলো জ্বলছে। হালভোর সারাদিন হেঁটেছে, খাবার নেই সাথে, পেট জ্বলছে ক্ষুধায়। কিন্তু সেই দুর্গ দেখে মনে একটু ভয়ও এলো। তারপর সে এগিয়ে গেল। দুর্গের রান্নাঘর ছিল অপূর্ব সুন্দর, সোনা আর রূপার পাত্র, কিন্তু কোথাও কেউ নেই। হালভোর ভিতরে ঢুকতেই দেখল একটি ঘরে এক রাজকন্যা বসে সুতো কাটছেন। রাজকন্যা চমকে উঠলেন, তুমি এখানে কিভাবে এলে? চলে যাও, এখানে 3 মাথাওয়ালা ট্রল থাকে, সে তোমাকে গিলে ফেলবে। হালভোর বলল, আরও 4 মাথা থাকলেও ভয় নেই, আমাকে আগে কিছু খেতে দাও, ক্ষুধায় পেট জ্বলছে। কি অসাধারণ সাহস! ট্রোলের কথা শুনে ভয় নেই, বরং আগে খাবার চাই। খাওয়া শেষে রাজকন্যা তাকে দেয়ালে ঝোলানো তলোয়ার তুলতে বললেন। হালভোর পারল না। তখন পাশে ঝোলানো বোতল থেকে এক চুমুক পান করতে বললেন। সেই পানীয় পান করেই হালভোরের শরীরে এলো অসাধারণ শক্তি। ঠিক তখনই ধরাধর শব্দে এলো 3 মাথাওয়ালা ট্রল। হু ট্রে টু, এখানে মানুষের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমি আছি বলেই হালভোর তলোয়ার চালালো, আর মুহূর্তে 3টি মাথাই মাটিতে লুটে পড়ল। রাজকন্যা মুক্ত, কিন্তু তিনি মনে করলেন তার 2 বোনের কথা, যারা আরও দূরে 2 ট্রলের কাছে বন্দী। হালভোর থামল না। পরের দিন ভোরেই রওনা হলো 6 মাইল দূরের দুর্গে। সেখানে 6 মাথার ট্রল, তাকেও একই পরিণতি ভোগ করতে হলো। এরপর 9 মাইল আরও দূরে 9 মাথার ট্রলের কাছে ছিলেন সবচেয়ে সুন্দরী রাজকন্যা। যদি 9-এর সাথে আরও 9 মাথা যোগ হয়, তবু আমি যাব না, বলল হালভোর। সেই 9 মাথার ট্রলও শেষমেশে পরাজিত হলো হালভোরের তলোয়ারের শেষ কোপে। 9টি মাথাই খসে পড়ল মাটিতে। 3 রাজকন্যা একসাথে মুক্ত। তারা হালভোরকে ভালোবাসল প্রাণ ভরে।
হালভর বেছে নিল সবচেয়ে ছোট রাজকন্যাকে, যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত। কিন্তু হালভরের মন মেঘলা হয়ে গেল। সে বাবা মায়ের কথা ভাবছে, অনেক দিন দেখেনি তাদের। রাজকন্যা তাকে একটি জাদুর আংটি দিলেন, বলে দিলেন, যেখানে যেতে চাও মনে মনে বলো, পৌঁছে যাবে, কিন্তু আমাদের নাম নিও না, আংটি ছুঁড়ে ফেলো না। মনে মনে বলতেই হালভর তার মা বাবার ঘরের দরজায়। সে এতটাই রাজকীয় পোশাকে এসেছিল যে মা বাবা চিনতেই পারলেন না, ভাবলেন কোনো রাজপুত্র এসেছে। রাত কাটাতে দিতে রাজি ছিলেন না, বলছিলেন উপরের ফার্ম হাউসে যেতে। হালভর বলল, না, আমি এখানেই থাকব, উনুনের পাশে বসব। সেই পুরনো চেনা ভঙ্গিতে উনুনের পাশে বসে ছাই নাড়তে লাগল। আলোর ঝলকানিতে মা দেখলেন ছেলের মুখ। আল্লাহ, তুমি কি হালভর? মা বাবা আনন্দের সীমা রইল না, কিন্তু তারপর ঘটল এক ভুল। গ্রামের যে মেয়েরা আগে হালভরকে নিয়ে ঠাট্টা করত, তাদের দেখিয়ে দিতে গিয়ে হালভর বলে ফেলল রাজকন্যাদের কথা। কত সুন্দরী তারা, তোমাদের মতো রাখালিনীদের সাথে তুলনাই হয় না। মুখ থেকে বের হতেই রাজকন্যারা সত্যি সেখানে উপস্থিত। কিন্তু সেই সাথে হালভরের মনে পড়ল, তারা তো বলেছিলেন নাম নিতে নেই। পরে পুকুরের ধারে বসে ছোট রাজকন্যা হালভরের মাথায় আছড়াতে আছড়াতে যখন সে ঘুমিয়ে পড়ল, আংটি বদলে নিলেন আর বললেন, সরিয়া মরিয়া দুর্গে ফিরে যাই। হালভর জেগে দেখল রাজকন্যারা নেই। বুকটা খালি হয়ে গেল। কাঁদতে কাঁদতে সে ঠিক করল রাজকন্যাকে না পেলে বাঁচবে না। বাবা মাকে বিদায় জানিয়ে আবার বেরিয়ে পড়ল। এবার পথ আরও কঠিন। এক বৃদ্ধার কাছে থামল, যার নাক এতটাই লম্বা ছিল যে উনুনে নাক দিয়েই আগুন নাড়াতেন। বৃদ্ধা চাঁদকে জিজ্ঞেস করলেন পথ। চাঁদ জানে না। এরপর এলো পশ্চিমের বাতাস গর্জন করতে করতে, হ্যাঁ আমি জানি, সরিয়া মরিয়া দুর্গ। আমি এখনই যাচ্ছি ওখানে বিয়ের কাপড় শুকাতে। যদি পা চালাতে পারো এসো আমার সাথে। পাহাড় পেরিয়ে, বন পেরিয়ে, জলাভূমি পেরিয়ে হালভর ছুটল বাতাসের সাথে পাল্লা দিয়ে। অবশেষে সরিয়া মরিয়া দুর্গ। কিন্তু দুর্গে উৎসব চলছে, রাজকন্যার বিয়ে হতে চলেছে অন্য কারো সাথে। হালভর ছিঁড়ে খোরা ময়লা কাপড়ে ভিড়ের মধ্যে লুকিয়ে রইল। বিয়ের ভোজে যখন সবাইকে পানপাত্র দেওয়া হচ্ছে, হালভর তার পাত্রে সেই আংটিটি ফেলে দিল। সেই আংটি যা রাজকন্যা একদিন তাকে দিয়েছিলেন, আর বলল পাত্রটি বধূর কাছে পৌঁছে দিতে। ছোট্ট রাজকন্যা পাত্রে আংটি দেখেই উঠে দাঁড়ালেন। সবার সামনে প্রশ্ন করলেন, কে বেশি যোগ্য আমাদের পাওয়ার? যে ট্রোলের হাত থেকে আমাদের মুক্ত করেছিল, নাকি এই বরটি? একটাই উত্তর হলো সবার। হালভর তার ছেঁড়া কাপড় ছুঁড়ে ফেলে রাজকীয় পোশাক পরল। হ্যাঁ, এই সত্যিকারের বর, চিৎকার করে বললেন ছোট রাজকন্যা। আর তারপর শুরু হলো সত্যিকারের বিয়ের উৎসব। বন্ধুরা, হালভর একদিন শুধু ছায়ের মধ্যে বসে থাকত। কেউ তাকে বিশ্বাস করত না, কিন্তু যেদিন সে সাহস করে বের হয়ে গেল, সেদিন থেকে তার জীবন পাল্টে গেল। এই গল্প আমাদের 3টি শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, আপনার ভেতরে কতটুকু সাহস আছে তা আপনি নিজেও জানেন না, যতক্ষণ না আপনি সেই ভয়ের দরজাটা খোলেন। হালভর প্রতিটি দুর্গে ভয় পেয়েছিল, তবুও সামনে এগিয়েছিল। দ্বিতীয় শিক্ষা, মানুষ আপনাকে যেভাবে দেখছে সেটা চিরকালের সত্য নয়। যারা হালভরকে অকর্মা বলতো, তারাই একদিন তার সামনে মাথা নত করেছিল। তৃতীয় শিক্ষা, প্রকৃত ভালোবাসা আর সত্যিকারের বন্ধন কোনো বাধাকেই মানে না। হালভর 1000 মাইল পথ পাড়ি দিয়েছিল শুধু তাকে ফিরে পেতে, কারণ সে জানত কি তার আসল সম্পদ। আজ আপনার জীবনেও হয়তো একটা সরিয়া মরিয়া দুর্গ আছে, হয়তো একটা স্বপ্ন আছে যেটা অনেক দূর মনে হচ্ছে, হয়তো পথটা অনেক কঠিন, হয়তো কেউ বিশ্বাস করছে না আপনাকে,
কিন্তু মনে রাখুন, সাহসী মানুষ ভয় পায় না বলে এগিয়ে যায়, আবার সাহসী মানুষ ভয় পায় না বলে এগিয়ে যায় না, সে ভয় পেয়েও এগিয়ে যায়। উঠুন, চলুন, আপনার সরিয়া মরিয়া দুর্গ আপনার জন্যই অপেক্ষা করছে।